বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। তো এবার আমরা যাচ্ছি পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে এক্সপ্লোর করতে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখুন। বন্ধুরা, চলে আসছি কবি জসীমউদ্দীনের পৈতৃক ভিটাতে। উনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। তো আসুন, আমরা অনেকদিন পর এখানে আসলাম। আসুন, আমাদের ক্যামেরা চোখে কিন্তু সবাইকে দেখাবো। দেখি আমরা ভিতরে যাই, টিকিট কাটলাম। টিকিট নিল 20 টাকা করে। আগে অবশ্য টিকিটের ব্যবস্থা ছিল না, এখন দর্শনার্থী হওয়ার কারণে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। পাশে একটা মিউজিয়াম আছে, চেষ্টা করবো মিউজিয়ামের মধ্যে ঢোকার। যাই না, আজকে খোলা আছে কিনা চেষ্টা করছি। চলুন চলুন ভিতরে যাই। চলো দেখে যাই। আমরা যাচ্ছি এখন পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ির ভিতরকার দিকে। ছবি তোলার নিষেধ আছে, আবার ওখান থেকে তো বললো পারমিশন নিলাম ছবি তোলার জন্যে, লেখা আছে ছবি তোলা নিষেধ। তা আমি একটুখানি নিচ্ছি। আমি পারমিশন নিয়ে আসছি ছবি তোলার জন্যে গেট থেকে। এটাই হচ্ছে ওনার ভিতরে একটু পরে যাবো আমরা, বাহিরটা একটু দেখি ঘুরে ঘুরে। এটাই এই জসীমউদ্দীনের বাড়িতে আমার অনেক স্মৃতি, কারণ এখানে তো ফরিদপুরে পড়াশোনা করছি। 4টা বছর ছিলাম। তো এটাই, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। হাসু মিয়া পাঠশালা ও সাংস্কৃতিক কেন্দ্র, দুস্থ গরিব শিশুদের উন্নয়ন কেন্দ্র। এখানে অনেক সামাজিক কাজকর্ম করা হয়। এটাই কবির ছেলে হাসু বাসুক লেখা চিঠি। কবির ছেলে হাসু বাসুক লেখা চিঠি। এখন যে লাইনটি পড়বো সেটা হচ্ছে খুবই জনপ্রিয়, এটা আপনারা জানেন। হাট হতে যেদিন বাজান ইলিশ মাছ কিনে আনিতেন, সেদিন আমাদের বাড়িতে আনন্দের উৎসব পড়িয়া যাইত। কবি জসীমউদ্দীন। এই লাইনটা আমরা অনেকে জানি, খুবই বিখ্যাত একটি চরণ কবির। তো আরও আসুন, আরও দেখি। ছোটবেলায় যে কবিতাটা আমরা পড়তাম তার একটা অংশ বিশেষ এখানে লেখা আছে, সেটা হচ্ছে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। জসীমউদ্দীন বিখ্যাত একটি কবিতা। আমরা এমন কেউ নাই যে এই কবিতাটা আমরা মামার বাড়ি কবিতাটা পড়ি নাই, প্রত্যেকেই পড়ছি। আসুন, কবির বাসভবনের ভিতরে আমরা ঢুকবো না, একটু বাইরে থেকে দেখব। এটি হচ্ছে কবির মূল বাসভবন সম্ভবত। এখন আগে তো আমরা ভিতরে ঢুকতে পারতাম, এখন এটা আসলে ভিতরে প্রবেশ সংরক্ষিত করে রাখছে। এখন অনেক ফ্যামিলি বোধহয় এখন থাকে, আগে থাকতে না। যাই হোক, আমরা দেখি সুজনবাদিয়ার ঘাট। কবির এখানে এইখানে বসে কবি রচনা করেছেন অমর কাব্যগ্রন্থ কবর, রাখালি, নকশিকাথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট। বন্ধুরা, এখানে বসে কবি রচনা করেছেন অমর কাব্যগ্রন্থ কবর, রাখালি, নকশিকাথার মাঠ ও সুজনবাদিয়ার ঘাট। এই ঘরটাতে কবি এখানে বসে আসো পল্লব, একটু ভিতরে আসো। এই ঘরটাতে বসে বিভিন্ন বিখ্যাত কবিতা গ্রন্থগুলো উনি রচনা করেছেন। দেখুন, এই ঘরটাতে বসে 1939 সালে কবির সাথে মমতাজ বেগম অর্থাৎ কবিমাতা মলিমালার বিবাহ বা বাসরাতে স্থান থেকে চোর চুরি করে কবি সব। ওরে চোর, তুই তো বিখ্যাত হয়ে গেছিস সেই কবির। ভিতরে যাওয়া যাবে না, ভিতরে আগে ঢোকা যায়, তো এখন সংরক্ষণ করে দিছে। এটাই দেখি। দেখুন, একটা একটা ক্লায়েন্ট একটু আমার চোখে পড়লো। দেখুন, আমি আমার হিন্দু বন্ধুদের বাড়ি হইতে চাহিয়া চিন্তিয়া ফুলের গাছ পাতাবাহারের ডাল বাড়িতে আনিয়া লাগাইতাম, গাছগুলিকে কতই না যত্ন করিতাম। দেখুন, কবিদের আসলে কোনো ধর্ম হয় না, জাত হয় না। আমরা সকল ধর্মের সকল জাতের চিহ্ন রেখে গেছেন সবার। আমরা কত মহান, আমরা কতই না শিল্পী। বেরিয়ে আসলাম কবির ঘর থেকে। দেখুন, এই ঘরটাতে কবির এখানে চালের শীতকালে চালের
চাল মাড়াই করে এখানে করা হয়তো। দেখুন আমাদের গরিবের সংসার ঘি ময়দা ছানা দিয়ে জৌলস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না। চাউলের গুঁড়া আর গুড় এইমাত্র মায়ের সম্পদ। অর্থাৎ কবি মাতা গুড় এবং চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতেন এখানে। এই সেই ঢেঁকি, হয়তো বা এই ঢেঁকিটা নাই, একটা প্রতীকী ঢেঁকি রাখা হয়েছে এখানে। কবি মায়ের ঢেঁকি ঘর ছিল এখানে। এই তো কবি মা এবং জসীমউদ্দিন। 1990 সালে খুলনা জেলার বেটন নেকশি কথা। বন্ধুরা এবারে ঢুকবো কবির ব্যবহৃত জিনিসপত্র যে ঘরে রাখা আছে সেখানে, আপনাদের দেখাবো। আসুন। তো দেখুন এখানে কবির বিভিন্ন সময়ের চিত্র, ছবি দেওয়া, স্টিল ছবি দেওয়া আছে এখানে। কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র সেই আমলের সবই দেওয়া আছে। একটা ক্যামেরা থাকার কথা, অনেক আগে দেখছিলাম কবির ব্যবহৃত একটি ক্যামেরা থাকার কথা ছিল এখানে, আর জানি না আছে কিনা। টর্চ লাইট, কবির পাসপোর্ট, ছবি তোলার যদিও নিষেধ লেখা আছে, কিন্তু আমি পারমিশন নিয়ে এসেছি ওখান থেকে। তখন টিকিট করি আমি ওনাদেরকে বলি এই তো কবির ক্যামেরা, এটা দেখুন ক্যামেরা সেই আমলের। দেখি পলকটা লাইটটা দরকার। এই তো সেই ব্যবহৃত ক্যামেরা। দেখুন এগুলো নতুন। চলুন আমরা বাইরে বিষয়ে অন্ধকার, ভালো আসছে না ছবি। বন্ধুরা এটা হচ্ছে জসীমউদ্দিন মিউজিয়াম। আজকে সম্ভবত শুক্রবারের কারণে বন্ধ, আপনাদের দেখাতে পারছি না। আর যদি সম্ভব হয় এরপর অবশ্যই দেখাবো। এখানটা ছোটো পার্কের মতো করা আছে, বিভিন্ন লোকজন এখানে আসে। আমিও বহুবার এসেছি, আজ থেকে 10 বছর আগে, লাস্ট 10 বছর আগে এসেছিলাম, তখন আসলাম। অনেক চেঞ্জ, পরিবর্তন। আর একটা জিনিস আমি আপনাকে দেখাবো, দেখি পল্লব দেখছো, বিশেষ করে এই জায়গাটা আমার খুব ফেভারিট। 2011 সালের কথাটা মনে পড়ে গেল আজকে। এই ঘরগুলো আগে ছিল না, আগে আসমানি কবিতা ছিল না, এই ঘরগুলো ছিল, জায়গাটা চাপানো ছিল। অনেক দর্শক কম আসে। কবির ইস্তেফার গাছ, এটাও মিউজিয়াম। আচ্ছা আমরা ওদিকে যাবো। তো এরপরে আমরা একটা জায়গা যাবো, সেটা হচ্ছে সজনবাদিয়ার ঘাট। যদি সম্ভব হয় আমরা যাব। অনেক ডেভেলপ, এখন মিউজিয়াম টাইপের হয়ে গেছে। আমরা যখন আগে আসতাম তখন ছিল একেবারে খোলা পরিবেশ, যে কেউ আসতে পারতো যখন তখন। এখন টিকিট করে আসতে হয়। গরমের সিজন তো লোকজন কম। এই ঘরটাও আগে ছিল না, দেখি এই ঘরটাতে একটু ঢুকবো কি আছে। জার্মানির শহর বন্দর, অর্থাৎ যখন কবি জার্মানিতে গেছিলেন সেখানকার সকল স্থির চিত্র এখানে রাখা আছে। দেখুন বন্ধুরা, আমাদের এ পর্যায়ে আজকের মতো এই অংশটুকু ঘোরা শেষ, বেরিয়ে যাচ্ছি। তো সামনে, গেটের সামনে দেখছেন মাঠ, জসিম মাঠ। এখানে মেলা হয় প্রতি বছর, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হয়। সারা মাস এখানে মেলা চলে, মেলা বসে। তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান, গান বাজনা হয়।
এটাই, এই এক পাশে আছে জসিম মঞ্চ। প্রতি মাসে জানুয়ারি মাসে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কালকে পেয়ে গেছি। বাবা, দারুণ দারুণ। আরো কিছু শুনাইতাম, ভালো লাগছে, অনেক ভালো ভালো বাজেছেন। দেশের গান শুনে। আচ্ছা আচ্ছা, অবশ্যই 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 অবশ্যই। তো বন্ধুরা, এই হচ্ছিল জসিম উদ্দিনের বাড়ির ভিউ। আমরা এখন বেরো যাব। তো দেখি সজন বাদিয়ার ঘাট, এই নামটা সবার সাথে পরিচিত, আপনারা অনেকে জানেন। চেষ্টা করবো এই ঘাটটা একটু দেখানোর। অনেক আগে এসেছিল, এখন মনে নেই, যাবো যদি। চলুন যাই, চেষ্টা করি দেখার। আসুন আমাদের সাথে। সজন বাদিয়ার ঘাট। তো অনেকদিন পরে বাড়ির উছলপুরে যাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, ওই মধ্যে ছোট্ট বাড়ির উছলপুরে যাও, উছলপুরে যাও। ওই বাড়ি তো নয় পাখির বাসা, বন্যা পাতার পানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই মাঝে আসমানিরা থাকে বছর ভরে, পেটটি ভরে পাই না খেতে বুকের ককান হার, আর সাক্ষী দিতে বন্ধুরা, এখন আছি অম্বিকাপুর রেলওয়ে স্টেশন এবং বাজার। তো কাছেই ছিল সজনবাদিয়ার ঘাট। তো আমরা ভুল করে আগে ফেলে এসেছি, যার